আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে। তারপরে রুই মাছ ভিজিয়ে দিলাম। তারপরে একে অনেকগুলো থাল বাসন মেজে রেখেছিলাম আগের দিন, সেগুলো সব জায়গা মতন রেখে দিচ্ছি। একে একে সব থাল বাসনগুলো জায়গা মতন রেখে দিয়ে তারপরে রান্নার কাজ শুরু করব। আজকে মনে করছি খড়ি চুলায় রান্না করব, 2টা তরকারি। খড়ি চুলায় চলে যাব, যেহেতু সকাল একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে আর মেঘ লেগে আছে অনেক। ভাতটা চাপিয়ে দিয়ে আমি খড়ি চুলায় রান্না করার জন্য সব কিছু রেডি করে নেব। এই যে জায়গা মতন সব থাল বাসন চামচ গ্লাস যার যেখানে স্থান সেখানে রেখে দিলাম। তারপরে একটা একদম পরিষ্কার করে নেব, কারণ মাঝ মেঝে তো আবার ওখানেই রাখতে হবে। সবগুলো দেখেন, প্লেটগুলো তো নিয়ে নিয়েছি। এবার এই বয়ামে, কাঁচের বয়ামে মরিচ ছিল, মরিচের গোড়া শেষ হয়ে গেছে। দেখেন ভেতরে আরও অনেক আছে, কিন্তু হাত দিয়ে তুলতে পারছি না, হাতে লেগে গেলে জলে, সেজন্য ধুয়ে নিয়ে নেবো মরিচগুলো, তরকারি দিয়ে দেবো সেজন্য। এই যে ভাত চাপিয়ে দিয়ে আজকে কাঁকরোল আর আলু দিয়ে রান্না করব রুই মাছ, আর করলা ভাজি করব। পরে অবশ্য পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে রান্না করে নিয়েছিলাম। এই 2টা তরকারি রান্না করে আপনাদের ভাইকে অফিসে খাবার দিয়ে তারপরে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। এখন সব রেডি করে নিয়েছি। দেখেন করলা কেটে নিয়েছি, আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, কাঁকরোলগুলো কেটে বিচিগুলো ফেলে দিয়েছি। কাঁকরোলের বিচি ভালো লাগে না, বিচিগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে কাটা হয়ে গেলো। অফিসে থাল বাটিগুলো সব ধুয়ে নিয়েছি। নিচের কাজ কমপ্লিট করে তারপরে একদম চলে যাব সিঁড়ি ঘরে রান্না করতে, যেন নিচে এসে আর অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া লেগে যায়। সব কোটা নিয়ে নিচ্ছি, মশলার বাটি সব কিছু নিয়ে নিচ্ছি, নিয়ে ছাদে চলে আসলাম। এই যে খড়ির চুলা ধরিয়ে দিয়ে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে বলে নিয়ে আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো দেখেন মাছটা তো আমার ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোল আর আলুটাও ভেজে নিচ্ছি। কাঁকরোল আর আলু ভেজে নিয়ে তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে চাপিয়ে দিয়েছি তরকারিগুলো। অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। কাঁকরোলগুলো এত জ্বালা ছিল যে কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়নি, কিন্তু কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দেবো। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিভাবে অফিসে যাবে, অফিসে যেতে যেতে হয়তো বৃষ্টি থেমে যাবে। বৃষ্টি শুরু হয়েছে, পিট করে বৃষ্টি হতেই আছে। সকালে রান্না করছি ওপরে। এই যে দেখেন ঝোলে দিয়ে দিয়েছি, পানি ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। একা একা ভিডিও করে এক হাতে ক্যামেরা থাকলে আর অন্য হাতে দিয়ে এক হাত দিয়ে কাজ করতে হয়। যে মাছগুলো সব ঢেলে দিলাম, তারপরে একটা একটা করে ছিটিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে সুন্দর হয় একটা একটা করে। মাছগুলো তো রান্না করে নিচ্ছি। দেখে 2জনেই ঘুমাচ্ছে নিচে, আমি ছাদে এসে রান্না করে নিচ্ছি সিঁড়ি ঘরে। এই যে রান্নাটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক ভালো হয়েছিল। জিরার গুঁড়ো দিয়ে দিলাম নামিয়ে। এবার করলা ভাজিটা চাপিয়ে দেবো। 2টা তরকারি সকাল হয়ে আছে, সেজন্য মনে করলাম খড়ির চুলায় রান্না করে নিই। আবহাওয়া ঠান্ডা, সেজন্য খড়ির চুলায় রান্না করছি, না গরম হলে আসাই যায় না। এখানে বসে রান্না করা তো অসম্ভব, এত গরম। বৃষ্টি হচ্ছে, ফিটির ফিটির বৃষ্টি হচ্ছে। আমি সে রান্না করে আসি ছাদ থেকে। খড়ি আছে অনেক সুন্দর শুকনা, ভালোই জলে, ফটফট করে রান্না হয়ে যায়। এই যে আমার মাছটা রান্না হয়ে যায়, করলা ভাজি চাপিয়ে দিয়েছি। এবার সবগুলো নিচে রেখে চলে এসেছি। শিনকে মাজার জন্য রেখে দিয়েছি, ওগুলো মেজে নিয়েছি। তারপরে একদম হালকা আছে করলা ভাজিটাকে শুকনা করে ভাজি করে নিচ্ছি। দেখ হালকা হলুদ দিয়েছি। করলাতে বেশি হলুদ দিলে ওটা কড়া কড়া লাগে, খেতে ভালো লাগে না। এই যে করলা ভাজিটা সুন্দর করে নিয়ে নিচে চলে গেছি। দেখেন বৃষ্টি হচ্ছে, ফিটির ফিটি, জোরে হচ্ছে না, ফিটির ফিটি বৃষ্টি হতেই আছে। এই নিচে চলে এসেছি। আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে, অফিসে খাবার দিয়ে দিয়েছি। চলে যাওয়ার পর এবার শুরু করেছি ঘর বাড়ির কাজ। সব দিকে মুছে বিছনা টিছনা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি গ্যাসে রান্না করতে করতে এগুলো করে নিই, কিন্তু আজ তো উপরে রান্না করছিলাম, সেজন্য অফিসে চলে যাওয়ার পর আমি মনে করলাম যে এগুলো আগে পরিষ্কার করি। এখনও খাইনি, 9:30 বেজে গেছে। এই কাজগুলো সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এই তো সবগুলো ফার্নিচার মুছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। বিছানাগুলো পরিষ্কার করে নেবো। এক রুমে তো ছেলে ঘুমাচ্ছে, আজকে স্কুল ছুটি, সেজন্য যায়নি, ঘুমিয়ে আছে।
থাক ওই রুমে, পরে করা যাবে। প্রত্যেকটা রুম একদম পরিষ্কার করে নিয়েছি। খাবারগুলো তো রুমে নিয়ে চলে এসেছি, ফ্যান চলছে, এখানে সারাদিন থাকি, সেজন্য এখানে রেখে দিয়ে ডাল রান্না করে নিয়েছি পেঁপে আর আলু দিয়ে, না পেঁপে দিয়ে আর মুসুরির ডাল রান্না করেছি, আলু দিইনি। এই যে সব রুম পরিষ্কার করে নিয়েছি। আপনাদের ভাই চলে যাওয়ার পরে ডালটা রান্না করেছি, ওই যে পরে রান্না করেও রাত্রে খাওয়া যাবে কিংবা তারপরের দিন খাওয়া যাবে, সময় নেই। এদের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে মুছে নেব, ঝাড় দিয়ে নেব। সোফাগুলো মোছা হয়ে গেছে। সংসারে কাজ কত থাকে বলেন, শুধু রান্নায় কি কাজ, রান্নার পরে কত যে আরও কাজ যোগ হয়ে যায় হঠাৎ করে বলা যাবে না। এই যে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো তুলে, রাত্রে ঘর ঝাড় দিয়ে রেখেছিলাম, সেজন্য ময়লা অত হয়নি। দেখেন অল্প, গোটা বাসা ঝাড় দিয়ে কতটুকু ময়লা। রাত্রে আমি প্রায় দিনই ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। এই তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে নিচ্ছি। এখন বাজে প্রায় 11টা বাজতে গেল। ঘর মুছে 11:15 মতো বাজে। ঘর মুছে তারপর গোসল করে খাবো। খাইনি যখন, একদম সব কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া, সকালের খাবার। ঘর মোছা তো হয়ে যাচ্ছে, ডাইনিং টেবিল মুছে নিচ্ছি, রান্নাঘর মোছা হয়ে গেল, সব রুমে একদম পরিষ্কার করে মুছে নেব। ছেলেকে ডাকছি যে 11টা বেজে যাচ্ছে, খেতে খাবে না, ঘুমাবে। রাত জেগে পড়ে কি করে না করে একদম। আমি রাত্রে ঘুম থেকে উঠে দেখি ওই অঙ্ক করছে, করুক, সকালে এখন ঘুমাচ্ছে, উঠবে, ওইটা খাবে। দেখেন গোসল করে বারান্দায় কাপড় মেলতে যাচ্ছি, বাইরে তো বৃষ্টি হচ্ছে। দেখছি আগের দিন অনেক কাপড় কেচেছিলাম, রোড দিয়েছিলাম, দিয়ে 12টার সময় ছেলেকে প্রাইভেটে নিয়ে যাওয়ার সময় সব কাপড় তুলে বারান্দায় দিয়েছিলাম। রাত্রে আর মনে নেই, নাহলে রাত্রে বারান্দায় তুলে নিতাম। কাপড় মেলতে যেয়ে দেখছি সবগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে যার যার স্থানে রেখে দিচ্ছি। দেখেন ইস্ত্রি করা কাপড়গুলো তো রেখে দিলাম। এবার ছেলের কাজ দেখেন, মোজাগুলো বের করবে, করে যেটা পছন্দ পড়বে সবগুলো এলোমেলো করে রাখবে। আমি গুলি গুলি করে রাখি, তাহলে নোংরা হয় না। এই তো ছেলের আলমারিতে ছেলের কাপড়গুলো রেখে দিলাম। তারপরে বিসমিল্লাহ বলে এবার খাওয়া শুরু করব। এত খিদা লেগেছে, এখন 11:15 বাজে। আমি খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পেঁপে ডাল, করলা ভাজি আর পটল দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছিলাম, সেগুলো দিয়ে খেয়ে নিচ্ছি।